আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই নিয়ে এখন তোলপাড় গোটা রাজ্য। রাজপথে মিছিল, রাত দখল থেকে স্লোগান সবই দেখেছে বাংলার মানুষ। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে সিবিআই তদন্ত এবং মামলা চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। এবার এই আবহে আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসলেন আমতার আনিসের বাবা সালেম খান। শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে ধর্নায় বসেন তিনি। মুহূর্তে বসে আছেন ধর্না মঞ্চে আনিস খানের বাবা সালেম খান। এক ছেলেকে হারিয়ে এক মেয়ের জন্য, প্রতিবাদের জন্য, বিচার পাওয়ার জন্য তিনি কিন্তু এই মুহূর্তে বসে আছেন। চলুন একটু কথা বলে নিই ওনার সাথে। এক ছেলেকে হারিয়েছেন, এক মেয়ের জন্য আপনি কলকাতার রাজপথে এই মুহূর্তে অবস্থানরত, ধর্না মঞ্চে অবস্থানরত, কি বলবেন? দেখো, আনিসকে হারিয়েছি, আনিসের ন্যায় বিচারটুকু এখনো পাইনি। আমি আবার তিলোত্তমাকে বলবো, উনি আমার এক মেয়ের মতন সমান। সেই মেয়ের জন্যে আমি আবার ন্যায় বিচারটুকু আদায় করার জন্যে এই ধর্ম মঞ্চে বসেছি। হাইকোর্ট থেকে আমি পারমিশন নিয়ে এই ধর্ণা মঞ্চ করেছি। এই ন্যায় দাবিটুকুন যখন সকলেই লড়াই করছে, আমিও তাদের সঙ্গে লড়াই আছি। আমি নিজে ধর্ণা মঞ্চ করেছি, আমি ন্যায় দাবি আদায় করার জন্য। তিলোত্তমার বিচার যেমন পায়। এখনো আপনার ছেলের জন্য কোনো বিচার পেয়ে ওঠেননি, কোনো শাস্তি হয়নি। কখনো মনে করা হয় উনি, কখনো রিপোর্টে বলা হয়েছে উনি নিজে আত্মহত্যা করেছে, আনিস খান নিজে আত্মহত্যা করা হয়েছে। আবার কেউ কেউ বলছে ওনাকে মারা হয়েছে। এতদিন চলে যাওয়ার পরেও কোনো বিচার পাননি, আপনি কি বলবেন? দেখো, প্রথমে আনিসের যখন পোস্টমর্টম হয় তখনই আমাকে না জানায়, আমি নেই সেই সময় পোস্টমর্টম করলো। করার পর ডাক্তার বলছে এটা অ্যালকোহল খেয়েছে। কিন্তু আমি তখনই বলেছিলাম আমি দরকার হলে আবার আমার আনিসের পোস্টমর্টম করাবো। কিন্তু সেই 11 দিন পর আবার মাটি থেকে তুলে পোস্টমর্টম করিয়েছিলাম। কিন্তু এই তিলোত্তমার কেউ সেই হিসাবেই যাতে না আর পোস্টমর্টম না করতে পারে, সেই জন্য তাড়াহুড়া করেই তথ্য লোপাট করার জন্যে তেনাকে ওইভাবে পুড়িয়ে দিয়েছে। নাহলে তিলোত্তমার মা বাবার কাছে পুলিশ কেন যাবে টাকা নিয়ে? টাকা দিতে যেভাবে আমার কাছে ওই মমতা ব্যানার্জি লোক দিয়ে পাঠিয়েছিল আনিসকে খুন করার পর, কি টাকা নাও, চাকরি নাও, নিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আমি টাকাও নিইনি, চাকরিও নিইনি। আমি ন্যায় দাবি চেয়েছি, ন্যায্য বিচারটুকুন পাওয়ার জন্যে। কিন্তু আজকে দেখছি সেই তিলোত্তমার ন্যায়টুকুন দাবি, বিচারটুকুন বন্ধ করার জন্যে সেই পুলিশ ওই টাকা নিয়েই গেছিল তিলোত্তমার মা বাবার কাছে। এইটুকুন আমি এই আশা করে রাখছি। কেন যারা লড়াই করছে, আমিও লড়াই নেমেছি এই মেয়ের বিচার আদায় করার জন্যে। এই ধর্ণা মঞ্চে বসেছি। একটা দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ টানাটানির পরেও কিন্তু এখনো পর্যন্ত আপনার ছেলের কোনো বিচার পাননি, হয়ে ওঠেনি বিচার পাওয়া। আপনি কি মনে করেন আপনার ছেলের মতনই এই তিলোত্তমার যে একটা ধর্ষণ করে যে একটা মার্ডার করা হয়েছে, এটা দীর্ঘ রশ্মি টানার মতো যদি টানা হয়ে যায়, এটা কেমন হয়, কি বলবেন? দেখো, এই তিলোত্তমাকে ধর্ষণ করার পর মার্ডার হলো, এর বিচার সাধারণ মানুষ কেন, জুনিয়র ডাক্তার থেকে, গণ আন্দোলন থেকে, গণনাট্যশিল্পী থেকে বেশ কিছু মানুষ, সাধারণ মানুষরা এই লড়াই করছে। এই বিচার আদায় করেই ছাড়বে না। বিচার আদায় করতে পারলে আরও লড়াই তীক্ষ্ণ চালিয়েই যাবে, যতদিন না এর বিচার পাওয়া যায়। বিচার যখন দেবে তখন এই লড়াই না থামবে, নাহলে লড়াই দীর্ঘ লড়াই, বিচার যতদিন না পাওয়া যাবে এই লড়াই চলতেই থাকবে। আপনারা শুনলেন আনিস খানের বাবা কি বললেন আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে। এতদিন চলে গেছে, আনিস খানের মৃত্যুর এতদিন চলে গেছে, কোনো কিন্তু এখনো সুবিচার ব্যবস্থা কিন্তু হয়ে ওঠেনি, বিচার পাননি উনি। কিন্তু যাতে তিলোত্তমা যাতে বিচার পায় তার জন্য উনি পথে নেমেছেন। কলকাতার রাজপথে এই মুহূর্তে ধর্ণা অবস্থানে রয়েছেন, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ঠিক
100 পা পিছিয়ে আসলেই কিন্তু উনি এই মুহূর্তে ধর্ণা মঞ্চে রয়েছে। প্রতিদিন কলকাতার বুকে প্রতিদিন একের পর এক প্রতিবাদ, কখনো মৌন মিছিল প্রতিবাদের সহিত, কখনো মোমবাতি মিছিল, কখনো প্রতিবেশ সহিত বিচার ব্যবস্থা হয়েছে, বিচার হয়েছে, প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে বিচার পাওয়ার জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট একের পর তারিখের পর তারিখ আগামীকাল আবার সুপ্রিম কোর্টে বিচার সালিসি সভা বসবে, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং আজকে পরবর্তীকালে আজকে রাতেই কিন্তু কলকাতার রাজপথে শ্যামবাজারের মুখে আজ কিন্তু আবার একটি প্রতিবাদ সভা আয়োজন করেছে মহিলারা রাস্তা দখল করো। আজ কিন্তু আবার মহিলারা কলকাতা ফের রাস্তা দখল করতে বেরিয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে রাস্তা দখল হবে এবং প্রতিবাদে সামিল হবেন এবং স্যার শান্তিপূর্ণভাবে। কিন্তু এতক্ষণে কিন্তু দেখতে গেলে কিন্তু শাসক দল এখনো পর্যন্ত স্তূপ। কুণাল ঘোষ আসছেন, মাঝে মাঝে প্রেস কনফারেন্স করছেন, নিজের উক্তি বলছেন, প্রেস কনফারেন্স চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু এই বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে প্রকাশ্যে কোনো কথা বলেননি। একদিকে ধর্মতলায় বিজেপি যখন অবস্থানে বসে আছে, প্রথমে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে, ঠিক এই জায়গাতেই বিচার ব্যবস্থার জন্য যাতে চিরোত্তমা বিচার পায়, সেই বিচার পাওয়ার জন্য এখানে বিজেপি ধর্ণা করে গেছে টানা 10 দিন ধরে। এখন কিন্তু এই মুহূর্তে ধর্মতলাতে অবস্থান রয়েছে বিজেপি। আর অন্যদিকে কিন্তু অপরদিকে দেখতে গেলে আনিসের বাবা যেখানে বসে আছে, সেই আনিসের বাবার অপোজিটে কিন্তু সিপিএম এর রাজ্য কমিটি কিন্তু এই মুহূর্তে ধর্ণায় রয়েছেন যাতে তিলোত্তমা বিচার পায়, কিন্তু কোনো বিচার মিলছে না। পরবর্তী আপডেট কোন দিকে যাই নজর রাখুন। ক্যামেরাম্যান বিনীত সাথে দীপক গোস্বামীর রিপোর্ট, শ্যামবাজার। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।